সাবস্ক্রাইব করুন ওয়াইটিএম বাংলা চ্যানেলকে এবং বেল আইকনে প্রেস করুন সবথেকে লেটেস্ট ভিডিও দেখার জন্য। হ্যালো ভিয়ার, ওয়েলকাম টু ওয়াইটিএম বাংলা টেক। নোকিয়া সবথেকে বড় ব্র্যান্ড, যেটি এখন পিসিএ। নোকিয়া প্রথমের দিকে উইন্ডোজে রানিং হতো, এখন অ্যান্ড্রয়েড রিলিজ করলো, তবুও তারা পেছনে পড়ে রয়েছে, কারণ তাদের দাম অনেকটা বেশি হয়, কারণ এটি নোকিয়া ব্র্যান্ডেড কোম্পানি। তাদের তুলনায় রিয়েলমি, শাওমি সব থেকে অল্প দামে একই স্পেসিফিকেশন দিয়ে তারা অল্প দামে দিতে পারে, তাই তারা নোকিয়ার দিকে না বাড়িয়ে মানুষ রিয়েলমি, শাওমির দিকে বাড়ায়। নোকিয়া রিলিজ করতে চলেছে নোকিয়া 9.3। তো এই মোবাইলটায় কী কী স্পেসিফিকেশন রয়েছে সম্পূর্ণ ডিটেলস A to Z আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে একটু কষ্ট করে হলেও নিচে দেওয়া রেড কালার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। মোবাইলটি ক্যামেরার দিক দিয়ে অনেক ভালো হতে চলেছে, কেননা পিছনে রয়েছে 4টি ক্যামেরা। নোকিয়া একটি ব্র্যান্ডেড কোম্পানি, তার জন্য একটু দামটা বেশি হয় সাধারণত। তো একটু কম করে যদি তারা কম প্রাইসে যদি একটু লঞ্চ করে, তাহলে তারা অন্য কোম্পানির থেকে হয়তো আগে চলে আসবে। প্রথমে আমরা ডিসপ্লে দেখে নেব। ডিসপ্লেটা রয়েছে OLED ডিসপ্লে রয়েছে এখানে, বেজেলের ডিসপ্লে রয়েছে এখানে, পিক্সেল ডেনসিটি রয়েছে 467 ppi, কেননা 467 ppi হলে ডিসপ্লে কোয়ালিটিটা অনেকটা ভালো হয়, ভিডিও এবং গেমিং খেলে অনেকটা ভালো লাগে। এখানে কর্নিং বলে গ্লাসের প্রোটেকশন রয়েছে, 60 হার্জ স্মুথ রিফ্রেশ রয়েছে, স্ক্রিন সাইজ রয়েছে 6.29 ইঞ্চি, স্ক্রিন টু রেজলিউশন রয়েছে এখানে 1440 × 2560 পিক্সেল। এখানে ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লে রয়েছে। তারপরে আমরা চলে যাব ক্যামেরার দিকে। তো ক্যামেরা সেটআপ রয়েছে সিঙ্গেল। এখানে ক্যামেরা ফিউচার, অনেকগুলি ফিউচার এখানে রয়েছে। নোকিয়া এমনি ক্যামেরার দিক দিয়ে অনেকটা ভালো, কেননা এখানে অনেকগুলি ফিউচার দেওয়া থাকে। এখানে ISO কন্ট্রোল থেকে শুরু করে ডিজিটাল জুম, A to ফ্ল্যাশ, ফেস ডিটেকশন, টস টু ফোকাস সম্পূর্ণ ফিচার এখানে পেয়ে যাবেন। পেছনের দিকে রয়েছে 4টি ক্যামেরা, 4টি 16 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। আবার কিছু কিছু রিউমারে শোনা যাচ্ছে যে তারা বলছে যে 108 মেগাপিক্সেল প্লাস 64 মেগাপিক্সেলের ক্যামেরা হতে পারে। তো যাই হোক, রিলিজ হওয়ার পরে বোঝা যাবে তারা কয় মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে রিলিজ করে। তো পেছনের দিকে কোনো কোনো রিউমারে বলছে পেছনে 4টি ক্যামেরা রয়েছে 13 করে, এবং কোনো কোনো রিউমারে বলছে 4টি ক্যামেরা রয়েছে 16 করে। তো যাই হোক, রিলিজ হওয়ার পরে বোঝা যাবে। ইমেজ রেজলিউশন রয়েছে এখানে 4128 × 3096 পিক্সেল, এবং A to ফোকাস রয়েছে। এখানে শুটিং মোডে রয়েছে কন্টিনিউ শুটিং, হাই ডাইনামিক রেঞ্জ মোড, HDR, এবং সামনের দিকে রয়েছে 24 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। পারফরমেন্সের দিক দিয়ে তো অনেক ভালো এখানে রয়েছে, কেননা কোয়ালকম স্ন্যাপড্রাগনের নতুন প্রসেসর, যেটি 865 অল্প আগে রিলিজ করলো, সেই প্রসেসরটি রয়েছে এখানে। জিপিউ রয়েছে Adreno 650, এটা হাই লেভেলের জিপিউ। এটি অক্টাকোর প্রসেসর। এখানে প্রথমের একটি কোর কাজ করে 2.84 গিগাহার্টের সঙ্গে, এবং পরের 3টি কোর কাজ করে 2.42 গিগাহার্টের সঙ্গে, এবং পরের 4টি কোর কাজ করে 1.8 গিগাহার্টের সঙ্গে। এখানে CPU পাওয়ারটা অনেক বেশি রয়েছে, এবং আর্কিটেকচার রয়েছে এখানে 64 বিট। এখানে এক্সপেন্ডেবল মেমোরি ইউজ করা হয়নি, এখানে এক্সপেন্ডেবল মেমোরি ইউজ করতে পারবেন না। ইন্টারনাল স্টোরেজ রয়েছে 8GB, 128GB, 6GB, 128GB। ব্যাটারি রয়েছে 45 অ্যাম্পিয়ার ব্যাটারি, এবং ফাস্ট চার্জিং রয়েছে, এবং তার সঙ্গে রয়েছে 3.5mm জ্যাক, এবং USB টাইপ রয়েছে, USB-C টাইপ পোর্ট রয়েছে এখানে। যেহেতু এটি ফ্ল্যাগশিপ লেভেল প্রসেসর, এই প্রসেসরটাই 5G সাপোর্ট করে, এবং তাদের মর্জি, তারা যদি 5G দেয় মোবাইলটি তাহলে 5G আসবে, 5G তাহলে সাপোর্ট করবে। আর যদি 5G তারা ইউজ না করে তাহলে 4G পর্যন্ত সাপোর্ট করবে মোবাইলটিতে, এবং এটি রান হবে Android V10Q। এখানে সেন্সরের দিক দিয়ে রয়েছে লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, কম্পাস, গাইরোস্কোপ, এখানে ফিঙ্গারপ্রিন্টও সেন্সর পেয়ে যাবেন। এবং এটি লঞ্চ করতে চলেছে জুলাইয়ের 8 তারিখে। এটির প্রাইস রয়েছে 68,000। তো এটি তারা যদি একটু কম প্রাইসে লঞ্চ করতো তাহলে হয়তো অনেক ভালো কম্পেয়ার করতে পারতো অন্য অন্য সেটের সঙ্গে, যেমন MI Pro থেকে শুরু করে। আর একটু কম প্রাইস যদি করতে পারতো তারা। এটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা সবাই।